আজ না মঙ্গলবার, তো চেষ্টা করব এই ভিডিওটা যেন আমি আজকেই পোস্ট করতে পারি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান করে চলে এসেছি। স্নান করে মাত্র সিঁদুর পরে তারপর চাদরটা গায়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তো যাই হোক, শীতকালে সকালবেলা স্নান করা যে কী চাপের ব্যাপার কী বলবো, যারা করে তারাই কিন্তু বুঝতে পারবে। তো কিছু করার নেই, সকালবেলা স্নান করে নিলে সব কাজ পরে গুছিয়ে করা যায়। যাই হোক, আমি ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো এভরি ডান কাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এতদিন শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ব্লগগুলো দিতে পারিনি। তো চলো আজ থেকে শুরু করছি, চেষ্টা করবো রোজ ডেইলি ব্লগ আর কি দেওয়ার। তো চলো দেখতে থাকো। তো এখন আমি রান্না চাপিয়েছি, আজকে আমাকে রান্না করতে হবে। আমার শাশুড়িমার একটু কাজ আছে, তো চলো দেখি কী কী রান্না করি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন যা যা করি সবগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর আজকে এত ঠান্ডা কী আর বলবো, তবুও আজকে একটু রোদ উঠেছে। এতদিন রোদই উঠছিল না, শুধু কুয়াশা। তো চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি। তো বকতে বকতে দেখো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে ডাঁটা উচ্ছে, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে, আর হবে বাঁধাকপির তরকারি। এইটুকুই আমি এখন করব। তো দেখো এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর কি, তারপর বাঁধাকপি, আলু আর গাজর কেটে রেখেছি। এখানে আদা কুচি, আর এখানে পেঁয়াজ বাটা আর রসুন বলছি টমেটো কুচি আর কি রেখেছি। তো আদাটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও আমি তাড়াতাড়ি বসাতে পারবো। তো যাই হোক, তো দেখো আমি ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। ভাতটা অনেকক্ষণ হয়েও গেছে, তারপর কিন্তু আমি ভিডিওটা অন করেছি। তো আমি এবার কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা চাপিয়ে এবার সবজিগুলো কিন্তু ধুয়ে তারপর কড়াইয়ে দেবো। তো যাই হোক, সবজিগুলো আমি এবার ধুয়ে নিই। প্রথমে কিন্তু আমি ডাঁটার চচ্চড়িটা চাপাবো। আর কার কার ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো একদমই ভালো লাগে না ডাঁটা, আমি খাইও না। আর উচ্ছে তো বাপরে বাপ, যা তেতো কী আর বলবো, ওটা তো আরও খাই না আমি। তো যাই হোক, এবার চচ্চড়িটা আমি করে নিই। আমি যখন বাড়িতে থাকতাম মানে বিয়ের আগে, তখন আমি মাঝে মাঝে আর কি রান্না করতাম। আর আমি কিন্তু মাছ মাংসই রান্না করতাম, অন্য কিছু কিন্তু রান্না করতাম না, মা করতেও দিত না। আর ওইগুলো রান্না করতে আমার একদমই ভালোও লাগতো না। তো নিরামিষ তো আমার এমনিতেও ভালো লাগে না। তো যাই হোক, এখানেও কিন্তু সবাই রোজ মাছ খায়, আমাকেও কিন্তু মাছই খেতে হয়। আর আমার মাংসর থেকে কিন্তু মাছটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তো দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াই কিন্তু তেল দিয়ে দিলাম। তো চচ্চড়িটা এবার চাপিয়ে দেবো। চলো এখানে তরকারিটা হতে থাক। আমি তো তোমাদের সাথে একটা কথাই বলিনি, যে আমাদের বাড়িতে তো একটা ছোট জিম আছে, তোমরা তো দেখেইছো। তো সেই জিমে না এখন কাজ করা হচ্ছে। তো চলো দেখি কতটা কি কাজ হলো। কাজ বলতে এখন রং করা হচ্ছে, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখিয়ে নিয়ে আসি একটু। তো চলো দেখি জিমে কতটা কাজ হলো। কাজ বলতে সেই রং করছে, মানে এখন সিলিংটা রং করছে, তারপর পরে হয়ে গেলে তারপর দেয়ালগুলো রং করবে। তো অনেকটা হয়ে গেছিলো, তারপর কিন্তু আমি তোমাদের দেখাতে গেছিলাম। তো কাজ হচ্ছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তো চলো। আর দেখো এখানে অনেক কাজ বাকি এখনও, ওপরে লাইট লাগানো হবে, তারপর দেয়ালগুলো রং হবে, অনেক কাজ বাকি। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এরপর কিন্তু যেদিন লাইট লাগানো হবে সেদিন কিন্তু আবার কিন্তু শেয়ার করব। তো যাই হোক, প্রায় সব ছেলেদেরই কিন্তু ইচ্ছে থাকে যে জিম করে বডি বানাবে, কিন্তু আমার বরের বডি বানানোর পাশাপাশি ওর এই ইচ্ছেটাও ছিল যে ও নিজেই বাড়িতে একটা জিম করবে। তো যাই হোক, করেও ফেলেছে। ছোটোবেলা থেকেই ইচ্ছে এটা ছিল, তো করেও ফেলেছেন। যাই হোক, ভালোই হয়েছে। তো চলো এবার রান্নাঘরে যাই দেখি। তো আমার কিন্তু রান্নাগুলোও হয়ে গেছিলো। তো এবার দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্যাসের ওভেনটা পরিষ্কার করলাম, তারপর কতগুলো এখন বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু ধুয়ে নেব। আমার ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানাবে। না আমি বুঝতে পারি না রোজ কী ব্লগ দেবো বা কী কন্টেন্ট নিয়ে ব্লগ দেবো, কিছুই বুঝতে পারি না। তোমরা যদি একটু বলে দাও সেটা কিন্তু ভালো হয়। তো যাই হোক, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেল আমার কাজ। তো দেখো এখানে বাঁধাকপির তরকারি রান্না হয়েছে, তারপর টমেটোর চাটনি আর ডাঁটা
চচ্চড়ি। আর এটা ছিল তেলাপিয়া মাছ এনেছিল, সেই ঝাল করেছে, আর ডাল আর আলু ভাজাও ছিল। 2,000 years later. তো দেখো এরপর আমি ভাত খেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলাম একটু, বিকেলবেলা উঠে দেখি একদম সন্ধে হয়ে গেছে। তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে আবার ওপরে চলে এলাম আমার ঘরে, ঠান্ডা লাগছিলো তাই চাদরটা নিতে এলাম। তো যাই হোক, এরপর নিচে গিয়ে দেখি আমার বর এই কাণ্ড করেছে, মানে ফ্রিজে কতগুলো চিকেন রাখা ছিল, সেগুলোই চিকেন তন্দুরি খাবে, তার জন্য এখানে মাইক্রোওভেনটা দেখো এখানে করবে। তো আমি এটা ধরে বসেছিলাম, আমাকে বলছিল ধরো একটু, কখন ম্যারিনেট করে রেখেছে কে জানে, আমি জানিই না। তো তারপর দেখো এখানে আমার চিকেন তন্দুরি হবে। দেখো আমাদের মাইক্রোওভেনটা না খারাপ হয়ে গেছে, মানে ভেতরে আলুটা না জ্বলছে না, আলুটা কী করে কেটে গেল কে জানে। তো যাই হোক, আজকে ওনার ইচ্ছা হয়েছে চিকেন তন্দুরি করে খাওয়াবে, তো দেখা যাক কেমন হয়। আমাদের বাড়িতে না যখন স্পেশাল কোনো রান্না হয় তখন আমার বরই রান্না করে, তো ওর রান্নাগুলোই সব থেকে বেশি ভালো লাগে আমাদের সবার। তো চলো দেখা যাক কেমন হয়। দেখো ওখানে হচ্ছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই দেখো হয়েও গেছে, আমি একটাই শুধু খেয়েছিলাম, তো দারুণ টেস্ট হয়েছিল, কি আর বলবো। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব